তো ফাইনালি সেই কাঙ্ক্ষিত দিনটা চলে আসলো, আমরা আমাদের নিজেদের দেশে ফিরে যেতেছি। গুড বাই ইন্ডিয়া। আমরা এই বিদেশ ভ্রমণের মাধ্যমে অনেক কিছু যেমন দেখেছি, অনেক কিছু ঠিক সেমভাবে শিখেছি। নিজের দেশে ফেরার যে আনন্দ, এটা আমি ফার্স্ট টাইম বুঝেছি। হ্যাঁ, আমাদের দেশ জ্যামজটের দেশ, দুর্নীতির দেশ, পলিউশনের দেশ, কিন্তু দিন শেষে আমাদেরই তো দেশ। নিজের দেশের খাবার, নিজের দেশের মানুষ, নিজের দেশের বাতাস সবকিছুই ভালো লাগে। তাই তো ফিরে যাচ্ছি আমাদের প্রাণের দেশ বাংলাদেশে। মনে পড়ে গেল সেই জীবনানন্দ দাশের সেই 2 লাইন, আবার আসিব ফিরে ধান ছিঁড়ে তীরে তীরে এই বাংলায়। ইন্ডিয়া আসার পর একটা জিনিস দেখলাম, এখানে ট্যাক্সি ভাড়া অনেক বেশি, কিন্তু যদি আপনি উবার ব্যবহার করেন তাহলে অনেকখানি কমে যাবে প্রাইস। তাই আমরা যেখানে গিয়েছি উবার ব্যবহার করেছি। তো এয়ারপোর্টে যাওয়ার পরে হঠাৎ চোখ পড়লো যে এখানে একটি মূর্তি আছে, যেটা হচ্ছে কি বঙ্গবন্ধুর মূর্তি। মহাত্মা গান্ধীর পাশে বঙ্গবন্ধুর মূর্তিটা ছিল। বিদেশে এসে বাংলাদেশি কারো মূর্তি দেখে বেশ ভালোই লাগলো। তো ফাইনালি আমরা চলে আসলাম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। বিশাল বড় একটি এয়ারপোর্ট, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো মূলত আমরা ইন্ডিয়ায় আম্মুকে ডক্টর দেখাতে এসেছিলাম, যেহেতু ডক্টর দেখানো শেষ তাই আমরা আর বেশি দিন থাকিনি, চলে আসছি। আমাদের শরীর এখানে থাকলে কি হয়েছে, কিন্তু আমাদের মনটা ছিল বাংলাদেশে। কবে যে বাংলাদেশে যাব সেই এক্সাইটমেন্ট কাজ করতেছিল। এখন আমি বুঝতে পারতেছি যারা প্রবাসে থাকে তার জীবনটা কতটা কষ্টের। সামান্য 7 দিন আমরা যেখানে বাইরের দেশে থাকতে পারিনি, সেখানে তারা বছরের পর বছর কিভাবে থাকে তাদের পরিবারকে ছেড়ে। সামান্য কলকাতায় এসে খাবারের যে কষ্ট আমরা পেয়েছি, সেখানে ইউরোপ, আমেরিকা, আরবে গেলে তাদের কি অবস্থা হয়। খাবারের কষ্ট, পরিবারের মায়া সবকিছু ত্যাগ করে থাকে তারা বিদেশে। তাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সকল প্রবাসীকে জানাচ্ছি স্যালিউট। আপনাদের এই ত্যাগ স্বীকার করার কারণে আমাদের দেশ পাচ্ছে রেমিটেন্স এবং ঘুরছে অর্থনীতির চাকা। আমার বাবাও একজন রেমিটেন্স যোদ্ধা ছিল। তো এদিকে কথা বলতে বলতে আমরা প্লেনের কাছাকাছি চলে আসছি। প্লেনে ওঠার আগে থেকেই দেখতেছিলাম সব আমাদের দেশের মানুষগুলো, এটা দেখে আরো বেশি ভালো লাগতেছে। কথায় আছে না, নিজের দেশের কুকুরটাও অনেক ভালো। এখন এই কথার মর্মটাও বুঝলাম। জীবনে প্রথমবারের মতন অনেক কিছুই দেখতেছি, তাই অনেক কিছুই নতুন নতুনই লাগে আমার কাছে। কিন্তু একটা জিনিস বলতে হবে, অনেক কিছুর দিক থেকে কলকাতা আমাদের ঢাকার থেকে অনেকখানি এগিয়ে। আমাদের দরকার নিজেদের দেশকে আরো উন্নত করা, যাতে করে বাইরের বিশ্বের সাথে তাল মিলে চলতে পারি। কেউ যাতে আমাদের দেশে এসে বলতে না পারে এ কেমন দেশে আসলাম। তার আগেই আমাদেরকে আরো উন্নত করতে হবে, আমাদের মন মানসিকতা উন্নত করতে হবে, আর সবার আগে আমাদের সৎ হতে হবে। আমরা চাইলে আমাদের দেশকে আমরা আরো উন্নত করতে পারি। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিজেদের দেশে অবতরণ করেছি। আম্মু আগের বারের থেকে এবার একটু কম ভয় পেয়েছে প্লেনে। যাই হোক, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। ও, একটি কথা বলতে ভুলে গিয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে অনেক কিছু পরিবর্তন করা হয়েছিল, যেমন ফ্রি ওয়াইফাই এবং প্রবাসী লঞ্চের মতন আরও অনেক কিছু। আমরা ফ্রি ওয়াইফাই ব্যবহার করেছি এবং প্রবাসী লঞ্চও ব্যবহার করেছি। আমার কাছে দুটোই বেশ ভালোই লেগেছে। ইনশাল্লাহ আমাদের দেশও একদিন উন্নত বিশ্বের সাথে তাল মিলে চলতে পারবে, এই প্রত্যাশা করতেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।